গবেষণাগারের নির্মাণ কাজই শুরু হয়নি, অথচ কেনা হয়েছে 15 কোটি টাকার যন্ত্রপাতি। সেগুলো আবার অলস পড়ে আছে দীর্ঘদিন। এই অবস্থা মহাখালীর 1,500 কোটি টাকার বঙ্গমাতা ন্যাশনাল মলিকিউলার রিসার্চ সেন্টারের। 6 বছরে 6 প্রকল্প পরিচালক বদল হলেও এখনও ল্যাবের জায়গা দখলমুক্ত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে আলোচনা করতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাচ্ছি যে নির্মাণ শুরুর আগেই গবেষণাগারের যন্ত্রপাতি কেনার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা, নাকি স্পষ্টতই অনিয়ম? স্পষ্টতই অনিয়ম। দেখুন, এগুলো আমাদের জাতীয় চরিত্রের অংশ হয়ে গেছে। আমরা এটা শুধু এখানেও না, আমরা হসপিটাল নির্মাণের ক্ষেত্রেও দেখি যে হসপিটালের বিল্ডিং তৈরি হচ্ছে, যন্ত্রপাতি কেনা হচ্ছে, কিন্তু সেখানে উপযুক্ত লোকবল দেওয়া হচ্ছে না, যেটা অন্যরা বলেছেন। সো তিনটা কিন্তু একসাথে সম্পৃক্ত। দ্যাট মিনস বিল্ডিং হতে হবে, সেখানে উপযুক্ত লোকবল থাকতে হবে, তারপরে যন্ত্রপাতি দিয়ে সেটা চালু করতে হবে। কিন্তু আমরা প্রায় ক্ষেত্রে দেখছি যে আমাদের অন্য দুটো জিনিস হয়ে যায়, বিশেষ করে বিল্ডিং হয়ে যায়, যন্ত্রপাতি হয়ে যায়, কিন্তু লোকবল থাকে না। এই ক্ষেত্রে আরো ব্যতিক্রম যেটা দেখা গেল, সেটা হচ্ছে যে বিল্ডিংও হয়নি, অথচ যন্ত্রপাতি কেনা হয়ে গেল। সেটা আরো সারপ্রাইজিং জাতির জন্য, যে কেন আমাদের এই অবহেলা। অথচ এই ল্যাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেশের বিশেষ করে ডিএনএ আরএনএ ভিত্তিক যে সমস্ত ডায়াগনোসিস আছে সেগুলোর জন্য, এবং অন্যান্য বায়োটেকনোলজি সহ যে সমস্ত বিষয় আছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাব হওয়ার কথা। এবং এটা যেহেতু জাতীয় ল্যাব, তাহলে সেটার গুরুত্ব আরো বেশি। আমাদের এই ধরনের ল্যাব ধরেন প্রাইভেট সেক্টরে আছে, কিন্তু সেটা অল্প পরিসরে আছে, কিন্তু জাতীয় ল্যাব সেটা অনেক বড় পরিসরে হলে অনেক ধরনের কাজ এখান থেকে করা যায়, সেটা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমরা বারবারই দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই জাতীয় প্রতিষ্ঠানগুলো নিয়েই যত ধরনের প্রবলেম, এবং সেখানে যে প্রবলেমটা আপনারা আইডেন্টিফাই করছেন এটা যথার্থ। জি, যেটা জানা যাচ্ছে যে ল্যাবের জন্য নির্ধারিত জায়গাই এখনো দখলমুক্ত হয়নি। তো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম দুর্নীতি রোধে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এইগুলো একদম নিয়ম করে আমাদের ইয়ে করা দরকার। সেটা হচ্ছে যে কোনোভাবেই বিল্ডিং এবং জনবল এইটা না নিয়োগ করা পর্যন্ত বিল্ডিং হয়ে যাবে, জনবল হয়ে যাবে, এবং সাথে সাথে তিনটা জিনিস একসাথে হতে হবে। আমি যেটা বললাম যে বিল্ডিং, জনবল এবং ল্যাব, এবং সেখানে যেদিন উদ্বোধন করা হবে, আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যেদিন উদ্বোধন করবে, সেখানে যেন সার্ভিস উদ্বোধন করা হয়, সেই ল্যাবের কার্যকারিতা উদ্বোধন করা হয়, কিন্তু এটা আমাদের মিসিং থাকে। তো এই ক্ষেত্রে সরকারের বিশেষ নজর দেওয়া উচিত। বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে আমরা হসপিটালের ক্ষেত্রে দেখেছি সেটা হলো যে হসপিটাল বিল্ডিং না হওয়া পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অনুমোদন পায় না, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অনুমোদন না পাইলে যেটা হয় সেটা হচ্ছে যে লোক নিয়োগের প্রক্রিয়া শুরু হয় না, বা পোস্ট ক্রিয়েশনের প্রক্রিয়া শুরু হয় না। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন শুরু হবে, সাথে সাথে লোক নিয়োগ, লোকের যে পোস্টিং, যে যে পোস্ট সেটা তৈরি প্রক্রিয়া শুরু করতে হবে, নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে, এবং যেদিন উদ্বোধন করা হবে সেদিন লোক বল সহ কার্যকরী ভাবে উদ্বোধন করতে হবে। সার্ভিস বা ওই ল্যাবটা যে সেবা দিবে সেটা উদ্বোধন করতে হবে, এবং এখানে আমি মনে করি যে গভর্নমেন্টের এখানে যথেষ্ট নজর দেওয়ার সুযোগ আছে। যে একটা যথাযথ সমন্বয়ের কথা আপনি বলছেন। অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।